91.6 FM শরিয়া চেম্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। বন্ধুরা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM। চলছে শরিয়া চেম্বার, সাথে আছি মাওলানা মাসুম বিল্লাহ পিন্ডেজা। আমার সাথে আজ গেস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, অধ্যক্ষ শাইখ মুস্তাফিজুর রহমান মাদানী। আমরা থাকবো ঠিক ইনশাআল্লাহ 3টা পর্যন্ত। আপনারা এই অনুষ্ঠান শুনে থাকবেন সপ্তাহে 4 দিন, রোববার 3টা থেকে 5টা, সোমবার 1টা থেকে 3টা, বুধবার 1টা থেকে 3টা এবং বৃহস্পতিবার 3টা থেকে 5টা। এই অনুষ্ঠানগুলোতে আমরা ইসলামের একটি বিষয় নিয়ে কথা বলবো আর আপনাদের করা ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্নের কোরআন এবং সুন্নাহর আলোকে জবাব দেব। আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পারেন, সাথে সাথে এই বিষয়ে প্রশ্ন করতে পারেন অথবা ইসলামের অন্য কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। SMS করতে পারেন, টাইপ করতে পারেন, PR স্পেস আপনার নাম স্পেস দ্য লোকেশন স্পেস দ্য কোশ্চেন, এগুলো লিখে পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে, 26969 নাম্বারে। সরাসরি ফোনও করতে পারেন 09644500500 নাম্বারে, 09644500500 নাম্বারে। ফেসবুকেও কমেন্ট করতে পারেন, সেখান থেকে আমরা জবাব দেবো ইনশাল্লাহ। facebook.com/peoplesradio.fm। অনলাইনে শুনতে পারেন peoplesradiolimited.com। এখানে গুগল প্লে স্টোর থেকেও পিপলস রেডিও অ্যাপ ডাউনলোড করে শুনতে পারেন। শেখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সে কাজে আমরা কী নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ? জি, ইনশাআল্লাহ আজকে আমাদের তাওহীদের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। জি, আমরা আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, মা বা'দ। প্রিয় ভাইরা আমার, আমরা সবাই মুমিন বলে দাবি করি এবং বিশ্বাসও করি যে আমরা ঈমানদার মুমিন গোষ্ঠী আমরা। কিন্তু কখনো কি আমরা ভেবে চিন্তে ঈমান গ্রহণ করেছি বা ঈমান নিয়ে কখনো আপনার চিন্তায় পড়েছি যে আমার ঈমান ঠিক আছে নাকি নেই? অনেক মানুষ এমন রয়েছে শুধু আল্লাহতে বিশ্বাসী, রাসূলে বিশ্বাসী, কিন্তু কোনো আমলের সাথে সাক্ষাৎ নেই, তারপরে সে মনে করে যে আমি পাক্কা মুমিন। কিন্তু বাস্তবে কি এরকম? না। অনেক সময় এমন হয় যে ঈমানের সাথে শিরকের মিশ্রণ ঘটার কারণে সেই ঈমান কখনো জান্নাতে নিতে পারবে না। আল্লাহ জাল্লাহু শাআনহু সেটাই বলেছেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক থেকে যায়। আর আপনারা সবাই জানেন যে শিরক অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে সে অবশ্যই জাহান্নামী হবে। আল্লাহ জাল্লাহু শাআনহু বলেছেন, ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, যে ব্যক্তি শিরক অবস্থায় মৃত্যুবরণ করবে তার পরিণতি হবে জাহান্নাম এবং জান্নাত তার উপর হারাম হয়ে যাবে, আর সেখানে কোনো তার সহযোগী পাওয়া যাবে না। এতে আমরা বুঝতে পারি যে সকল মুমিন জান্নাতি না, বরং যদি খাঁটি ইমানদার হয় তাহলে সে জান্নাতি হবে। এই কারণে সাহাবায়ে কেরামের মধ্যে এই চিন্তা ছিল যে আমার ইমান খাঁটি কিনা, এটা নিয়ে তারা চিন্তিত ছিলেন। কখনো ব্যতিক্রম কিছু অনুভব হলে সেটার অবশ্যই সেটা নিয়ে চিন্তিত হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেটার সমাধান বের করার চেষ্টা করতেন। কারণ রাসূল ইসলাম নিজেই বলেন, ইন্নাল ঈমান লা ইয়াবলা কামা ইয়াবলা ওয়াশিয়াত থাউব, যে ঈমান পুরাতন হয়ে যায় যেরকম আপনার কারুকার্য খচিত জামা কাপড় যেরকম পুরান হয়ে যায়। তো এইভাবে ঈমানটা যখন পুরান হয়ে যায়, রাসূল পরামর্শ দিয়েছেন ফাজাদ্দিদু ঈমানাকুম, যে তোমরা ঈমানকে নবায়ন করে নাও। কিন্তু আমাদের দেশে ঈমানকে নবায়নের কথা বললে অনেকে বিরক্তি বোধ করেন। ঈমান নবায়ন নামে একটা বইও আছে আপনার। তো সুতরাং কিন্তু অনেকে এই বইয়ের হেডলাইন দেখলেই বিরক্তি বোধ করে যে ঈমান আবার নবায়ন কিভাবে করা হয়। তো সুতরাং আমাদের ঈমানকে নিয়ে চিন্তিত হতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে এই চিন্তা ছিল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। তিনি একদা অনুভব করতে পারলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন তিনি অবস্থান করেন তখন তার অবস্থা এমন হয় যে তিনি যেন জান্নাত জাহান্নাম চোখের সামনে দেখতে পান। কিন্তু যখন তিনি বাড়িতে আসেন, ফ্যামিলির সাথে একত্রিত হন, তখন কিন্তু সেই ভাবটা তার মধ্যে থাকে না। তখন তিনি অনুভব করতে পারলেন যে দুই অবস্থার মধ্যে পার্থক্য রয়েছে, হয়তোবা আমি মুনাফিক হয়ে গেছি। এই কারণে তিনি বলতেছিলেন যে নাফাক হানজালা, যে হানজালা তো মুনাফিক হয়ে গেছে। এই চিন্তা মাথায় নিয়ে তিনি বের হলেন যে এটা সমাধান রাসূল থেকে অবশ্যই জানতে হবে। যখন প্রতিমধ্যে তিনি রওনা করলেন, হঠাৎ করে সাক্ষাৎ হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে। তিনি অস্থিরভাবে যখন চলতে দেখলেন তো বললেন যে কী সমস্যা তোমার, যে তোমার কি হয়েছে, অস্থির কেন তুমি? তখন বললেন যে হানজালা তো মুনাফিক হয়ে গেছে। তখন তিনি বললেন, কীভাবে মুনাফিক হয়ে গেলে তুমি আমাকে বুঝাও। তখন উনি পার্থক্যটা বুঝাইলেন যে রাসূলের সামনে আমার এক অবস্থা থাকে, ঘরে আসলে আরেক অবস্থা। সুতরাং দুই অবস্থা যখন এক না, সুতরাং আমার মনে হচ্ছে যে আমি মুনাফিক হয়ে গেছি। তখন হযরত আবু বকর বললেন যে আমিও তো তেমন, আমারও তো অবস্থার পরিবর্তন হয়।
তখন উভয়জনে রসুল আকরম সাল্লামের কাছে আসলেন। রসুল আকরম সাল্লাম জিজ্ঞাসা করলেন যে কি হলো তোমাদের? তো হানজালা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তো মুনাফিক হয়ে গেছি। তখন বললেন কীভাবে বুঝলি? ব্যাখ্যা দেওয়ার পর রসুল আকরম সাল্লাম বললেন না, এটা তোমার বুঝের ভুল। বলছে ওয়ালাকিন ইয়া হানজালাতু সাআতান ওয়া সাআ, যে হানজালা ঘন্টায় ঘন্টায় মানুষের ইমানের মধ্যে উঠানামা করে, সকল অবস্থা একই রকম হয় না। যদি এমন হতো যে আমার সামনে যে অবস্থায় থাকো, নিজের ঘরে গেলেও একই অবস্থা থাকতে, তাইলে কিন্তু ব্যতিক্রম হয়ে যেতে। এই কারণে রসুল বলছেন লাউ তাদুমুন আলা মা কুনতুম আলাইহি ইনদি লাসাফাহাতকুমুল মালাইকাতু ফিত তুরকাতি ওয়া আলা ফুরুশিকুম, যে যদি আমার সামনে যে অবস্থায় তোমরা থাকো, এই অবস্থা যদি তোমাদের ঘরে গিয়েও থাকতো, তাহলে তোমরা তো ফেরেশতা হয়ে যেতে। তোমাদের সাথে ফেরেশতা আপনার রোডে তোমাদের বাড়িতে গিয়ে মুসাফা করতো জি তোমাদের জি সাথে, তো বেশ কম থাকতো না। তো এই কারণে আমরা জানি যে মানুষের ইমান উঠানামা করে। এই কারণে কোরআন মাজিদের মধ্যে ইমান যে আপনার বর্ধিত হয়, ইমানের যে উঠানামা করে, সেটাও কোরআনের মধ্যে আসছে। আল্লাহ জিশান বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, ঈমানা। হ্যাঁ, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনদের ইমান বৃদ্ধি পায়, হ্যাঁ, বেড়ে যায়। বেড়ে যায়। এরকমভাবে আমলের কারণে ইমান বেড়ে যায়। আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা বিশ্বাস যে ইয়াজিদুল ঈমান বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, যে যখন আনুগত্য যত বেড়ে যায়, আমল যত বেড়ে যায়, তত ইমান শক্তিশালী হয়। আমল যত ঘাটতে থাকে, মানে নিচের দিকে ডাউন হতে থাকে, তখন ইমানটাও ডাউন হতে থাকে। এই কারণে যার আমল বেশি তার ইমানও শক্তিশালী। জি এই কারণে ইমানকে আমাদের শক্তিশালী করে নিতে হবে। ইমানকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে তাওহীদের ব্যাপারে জানাশোনা থাকতে হবে। কারণ শুধু ইমান সেটা জান্নাতে নিতে পারবে না। কারণ মক্কার কাফের যারা ছিল, তাদের মধ্যে ইমান ছিল, কিন্তু রসুল আকরম সাল্লাম তাদেরকে সেই শিরক মিশ্রিত ইমান থেকে বের করে আনার চেষ্টা করেছেন। তিনি বলতে চাইছেন, প্রথম যখন তিনি সাফা পাহাড়ের উপরে উঠে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর যত মাবুদ তোমরা পূজা দিচ্ছ সবগুলো বাতিল, সুতরাং এক আল্লাহতে বিশ্বাসী হতে হবে। তখন মক্কার যে লোকেরা ছিল মুশরিক, তারা আশ্চর্য হয়ে গেল। এমনকি আপনার আবু লাহাব বলে বসলো আজআল আল আলিহাতি ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, যে সমস্ত ইলাহকে বাদ দিয়ে এক ইলাহের কথা বলছে, যে এতগুলো পূজা দিয়ে সারতে পারছে না, আবার একজনের পূজা দিয়ে কি হবে? মানে সে বলছে ইন্না হাযা লাশাইউন উজাব, এটা খুব আশ্চর্য ব্যাপার, এরকম তো হতে পারে না, একজনকে কেন ধরতে যাব এতজন বাদ দিয়ে? তো তাদের কাছে আশ্চর্য মনে হয়েছে, কারণ তারা ওইটাতেই অভ্যস্ত ছিল। এই কারণে রসুল আকরম সাল্লাম তাদেরকে সেই শিরিক থেকে দূরে সরিয়ে এনে খাঁটি তাওহীদের দিশা দিয়েছেন। আর এই কারণে আল্লাহ জাল্লাহু যে তাদের যে ঈমান ছিল, মানে মৌলিক ঈমান ছিল, সেটার কথা কিন্তু কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ জাল্লাহু বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, যে মক্কার কাফেররা এমন ছিল, যখন তারা নৌকাতে ভ্রমণ করত, তখন যখন তুফান লাগতো, তখন সবাই মূর্তি পূজা বন্ধ করে দিত এবং আল্লাহর কাছে ফরিয়াদ করা শুরু করতো, হে আল্লাহ, আপনি ছাড়া এখন কেউ বাঁচানোর ক্ষমতা রাখেন না, সুতরাং আমরা মূর্তি পূজা বাদ দিলাম, মূর্তি পূজা থেকে তওবা করলাম, আপনি আমাদেরকে পাড়ে পৌঁছিয়ে দেন। তখন আপনার নিয়ন্ত্রিত হয়ে যেত সব কিছু। যখন পাড়ে পৌঁছতো তারপরে আবার ভুলে যেত। আল্লাহ বলেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, যখন তাদেরকে স্থলভাগে নিয়ে আসি নিরাপদে, তখন তারা আবার আমার সাথে শিরক করা শুরু করে। তাইলে তাদের মধ্যে ঈমান ছিল। তারা ওই অবস্থায় তারা মক্কার কাবা শরীফ তওয়াফ করত, তারা কাবা শরীফের খাদেম ছিল, খেদমত করত, হাজিদেরকে পানি পান করাতো, অনেক কাজই তারা করত, ধর্মীয় কাজ। এমনকি এটা আরও আমরা বুঝতে পারি, যখন আবু জাহাল লিডার ছিল সেখানের, আপনার মক্কা এলাকার, সেই যুগে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের একটা ঘটনা, সেটা হচ্ছে ওই যে আসহাবে ফিলের ঘটনা। যখন আবরাহা আপনার গভর্নর ইয়ামানের মধ্যে যখন চিন্তা করলো যে মক্কাতে লোকেরা যায় কাবা শরীফ তওয়াফ করার জন্য, তা আমাদের তো সক্ষমতা বেশি, ওরা হচ্ছে আপনার গ্রাম্য লোক, আমরা হচ্ছে প্রভাবশালী, সুতরাং আমরা কি সুন্দর একটা ঘর তৈরি করতে পারি না, যেটার জন্য মানুষের তওয়াফ করতে আসবে, যেটা আপনার দর্শনীয় বিষয় হয়ে যাবে। তখন সে চিন্তা করে একটা ঘর তৈরি করলো ইয়ামানের মধ্যে এবং বিশ্ববাসীর কাছে ঘোষণা দিল যে এই ঘর তওয়াফ করার জন্য সবাই আসবে, কিন্তু কেউ আসে নাই। বরং রাগ করে মক্কা এলাকার একজন ব্যক্তি ওখানে গিয়ে আপনার মল ত্যাগ করে সেটাকে আপনার কলুষিত করে দিয়েছে। এতে করে সে রাগান্বিত হয়েছে, সে মনে করছে যে না, এটা মক্কার লোক ছাড়া এটা কেউ করতে পারে না। তখন সে প্রতিজ্ঞা করলো যে যেই কাবার নিয়ে এত তাদের দাপট, সেই কাবাকে আমি ধ্বংস করে দেব, যেন মানুষ সবাই আমার এদিকে আসে। তখন সে কাবা ধ্বংস করতে যায়। এই আবরাহা যখন রওনা করলো হস্তি বাহিনী নিয়ে, তখন কাবার বাইরের এলাকায়
মানে আপনার মুজদালিফার সাইডে সেখানে অবস্থান করলো, এখনও হারাম এলাকায় ঢুকে নাই। বাইরে অবস্থান করে সে পর্যবেক্ষণ করতে চাইলো যে মক্কার যে লিডার তার অবস্থা কেমন, সে কি জাতিকে নিয়ে ভাবে নাকি নিজকে নিয়ে ভাবে। এটা তাদের অভ্যাস ছিল যে লিডারের গুণগত মান তখনই বাড়তো যখন সে নিজের ব্যক্তিগত চিন্তা না করে জাতিকে নিয়ে চিন্তা করে। বর্তমান যুগে কিন্তু ব্যক্তি চিন্তা বেশি, লিডাররা নিজের চিন্তা বেশি করে, নিজের আখের গোছানোর চেষ্টা করে, কিন্তু জাতি নিয়ে কোনো ফিকির নেই। এই কারণে আব্রাহা সে কী করলো, লোক পাঠিয়ে আপনার আবু তালেবের না আবু জাহালের মোটগুলো নিয়ে আসলো, জি 200 মোটের মতো নিয়ে আসলো। নিয়ে আসার পর যখন এই খবর ওনার কানে যায় তখন তিনি রাগান্বিত হন এবং তিনি সেই উট নেওয়ার জন্য চলে আসে আব্রাহার কাছে। জি। আব্রাহার সাথে যখন সাক্ষাৎ হয়, আব্রাহা বলল, কী জন্য আসলে তুমি? তখন সে বলল যে আমি আসলাম তো আমার উটের জন্য, হ্যাঁ, যে আমার উটের জন্য আসছি, কারণ আমার কাছে খবর পৌঁছেছে যে তোমার লোক আমাদের উট নিয়ে আসছে 200 উটের মতো। তখন ও হাসি দিয়ে বলল যে তুমি কিসের নেতা হইলে? আব্দুল মোত্তালিবকে বলতেছে, আব্দুল তুমি মুত্তালিব। কিসের নেতা হইলে যে তোমাকে নিজের চিন্তা না করে নিজের চিন্তা করো, আর তোমার যেটা লিড দিচ্ছ যে কাবার, সে কাবার চিন্তা তোমার মধ্যে নাই, যে আমি কাবাকে ধ্বংস করার জন্য এসেছি। তখন আব্দুল মোত্তালিব একটা চমৎকার কথা বললেন। আব্দুল মোত্তালিব বললেন যে আনা রব্বুল ইবিল, হ্যাঁ, ওয়ালিল বাইত রব্বুন ইয়াহমি, যে আমি হচ্ছি এই উটের মালিক, এই কারণে আমার উট নিতে আসছি, সেটা তো অন্য কেউ নিতে আসবে না। কিন্তু ওই ঘর, যেই ঘরের আমি পাহারাদারি করছি, সেটার মালিক কিন্তু আল্লাহ জাল শানুহু, আল্লাহ সেটাকে রক্ষা করবেন। এই কারণে সে শেষ পর্যন্ত উটগুলা নিয়ে তার এলাকার লোকদেরকে নিয়ে বলল যে আমাদের হাতির সামনে আমাদের দাঁড়ানোর কোনো সক্ষমতা নেই। এই কারণে পাহাড়ের চূড়ায় উঠে কান্নাকাটি শুরু করলেন, আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমাদের তো সাধ্য নেই এই হাতির মোকাবিলা করা, এই কারণে তুমি তোমার ঘর রক্ষা করবে। জি কান্নাকাটি করার পর হ্যাঁ, তখন পাখি আল্লাহ জান পাঠিয়েছেন এবং পাখিগুলা পাথর নিয়ে আসছেন, তিনটা তিনটা করে, মুখে একটা, দুই পায়ের মধ্যে দুইটা, নিক্ষেপ করে সবগুলোকে ধ্বংস করে দেয়। কারণ এই পাথরগুলো এত বিষাক্ত যে যার গায়ে ঢুকে তার গায়ের মধ্যে পছন্দ ধরে, পছন্দ এবং হয়। এটা শেষ জায়গা হচ্ছে মাটি, মাটির কাছে গিয়ে সে ঠেকবে, মাঝখানে সব ছিদ্র করে ফেলবে। তো এই যে আপনার আব্দুল মুত্তালিব আপনার ওই এলাকার নেতা ছিল তখনকার যুগে, তার ঈমান কতটুকু দেখেন, যে সে আল্লাহতে বিশ্বাসী এবং তিনি মনে করেন যে এই ঘরের মালিক তো আল্লাহ, আল্লাহ তো পারেন এই ঘরকে রক্ষা করতে, আমার দ্বারা তো সম্ভব না। তাইলে ঈমান তাদের মধ্যে ছিল, কিন্তু যেটা ছিল না সেটা হচ্ছে তাওহীদ, যে এককভাবে আল্লাহর ইবাদত করার মানসিকতা তাদের ছিল না। তারা আল্লাহর ইবাদত করতো, পাশাপাশি মূর্তিগুলোর ইবাদত করতো। হ্যাঁ, একজন এক মূর্তি এক কাজের জন্য তারা নির্ধারণ করে রেখে, কেউ যুদ্ধে বিজয়ের যাওয়ার জন্য হ্যাঁ মূর্তি নির্ধারণ করে যে ওর পূজা দিলে যুদ্ধে বিজয় লাভ করা যাবে, ওকে পূজা দিলে বাচ্চা পাওয়া যাবে, হ্যাঁ ওকে পূজা দিলে এই সমস্যা দূর হবে, এই সমস্যা দূর হবে। এইভাবে তারা অনেক মূর্তিতে বিশ্বাসী ছিল। এই কারণে তাওহীদ থেকে তারা বঞ্চিত ছিল। এই কারণে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক উম্মতের কাছে রসুল পাঠিয়েছি, জি জি তাদের মিশন ছিল যে একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে প্রত্যাখ্যান করবে। তাইলে তাগুত যেটা, সেটা হচ্ছে আল্লাহর ইবাদতের বাইরে যার ইবাদত করা হয় তাকে তাগুত বলা হয়। তাগুত। সুতরাং যে ইবলিস তাগুত, কারণ তার আনুগত্য করা হয় আল্লাহর আনুগত্য বাদ দিয়ে। জি এই যে মূর্তি ইত্যাদি যেগুলোর পূজা দেওয়া হয় আল্লাহর বাইরে তাদের ইবাদত করা হয়, এই কারণে তাগুত বলা হয়। তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ সাল্লাম। প্রতিষ্ঠার জন্য এসেছেন, যেমনিভাবে অন্যান্য আম্বিয়া কেরাম এসেছেন তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য। তো এই কারণে আমরা তাওহীদ নিয়ে, তাওহীদের প্রয়োজনীয়তা কতটুকু, হ্যাঁ, এবং পরবর্তীতে সেটার ফজিলত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো ইনশাআল্লাহ। এইখানে আমরা প্রথমত মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কিতাব থেকে আলোচনা শুরু করছি, কারণ তিনি এই কিতাবের মধ্যে সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহর প্রমাণ দিয়ে তিনি তার মতামতগুলো উল্লেখ করেছেন। প্রত্যেকটা চ্যাপ্টারে চ্যাপ্টারে তিনি কিছু কোরআন আয়াত উল্লেখ করেছেন এবং হাদিস উল্লেখ করেছেন, সেই ভিত্তিতে কিছু মাসালা তিনি বের করার চেষ্টা করেছেন। তিনি প্রথম কিতাবুত তাওহীদের অধ্যায়ের মধ্যে তিনি যেটা বলছিলেন যে আল্লাহ জাল্লা শানু বাণী প্রথমে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ জাল্লা শানু জিন এবং মানুষকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য। বলছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমার ইবাদত মানে এককভাবে তার ইবাদত, মানে জি জি এটাই তাওহীদ। এরকমভাবে আরেকটা আয়াত নিয়ে এসেছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আল্লাহ জাল্লা শানু বলেন আমি প্রত্যেক জাতির কাছে রসুল পাঠিয়েছি এই মর্মে যে
তারা যেন তাদেরকে বলে, তার উম্মতদেরকে বলে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তাগুতকে প্রত্যাখ্যান করবে। সুতরাং এটাও তাওহীদের কথা যে এককভাবে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর পাশাপাশি কারোর ইবাদত চলবে না, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আপনার প্রতিপালক রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে আপনার প্রতিপালক এই আদেশ করছেন যে যে তোমরা একমাত্র তারই ইবাদত করবে, আর কারোর ইবাদত করতে পারবে না। এরকম মাতা পিতার আপনার সদাচরণ করবে মাতা পিতার সাথে। এমনিভাবে আরেকটা আয়াতের মধ্যে বলেন আল্লাহ জাল্লা শানহু আবদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো বস্তু ব্যক্তিকে শরীক করতে যাবে না। এরকমভাবে আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানহু বলেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা আসো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আসো, আমি তোমাদেরকে শুনিয়ে দিব যে জিনিসগুলো আল্লাহ জাল্লা শানহু তোমাদের উপর হারাম করে দিয়েছেন। এবং প্রথমটাই তিনি উল্লেখ করলেন যে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, যে আল্লাহর সাথে কোনো বস্তুকে শরীক করা যাবে না এবং মাতা পিতার সাথে সদাচরণ করতে হবে। এই 5টা আয়াত তিনি উল্লেখ করেছেন প্রথমত। এরকমভাবে আরও কয়েকটা হাদিস তিনি উল্লেখ করেন। প্রথমটা হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন মান আরাদা ইয়ানজুরা ইলা ওসিয়্যতি মুহাম্মদ আল্লাতী আলাইহা খাতামুহু ফালিয়াকরা কাওলুহু তাআলা কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন কেউ যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়ত দেখতে চায়, যে রাসূল ইসলাম শেষ সময় কি ওসিয়ত করে গেলেন, তখন সে যেন এই আয়াতের দিকে খেয়াল করে। আয়াতের মধ্যে বলা হয়েছে রাসূলকে আল্লাহ বলছেন যে তাআলা আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ, যে রাসূল আপনি বলে দেন তোমরা আসো তোমাদেরকে হারাম বস্তুগুলো শুনিয়ে দেই। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। এরকমভাবে আরেকটা হাদিস, চমৎকার হাদিস এই বিষয় নিয়ে, সেটা হচ্ছে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস। সেখানে বলা হয়েছে যে হযরত মুআয ইবনে জাবাল বলেন কুনতু রদীফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ছিলাম গাদার উপরে, আলা হিমার, গাদার উপরে চড়েছিলাম রাসূলের পিছনে। তখন তিনি আমাকে বললেন, রাসূল আমাকে বললেন যে ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, তুমি কি জানো যে আল্লাহর অধিকার বান্দার উপর কি এবং বান্দার অধিকার আল্লাহর উপর কি? তখন উনি বললেন যে আল্লাহ ওয়া রাসূলু আলাম, যে আল্লাহ রাসূল এই ব্যাপারে ভালো জানেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা খুলে বললেন যে ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু লা ইউশরিকু বিহি শাইআ, যে আল্লাহর অধিকার বান্দার উপর এটা যে একমাত্র আল্লাহরই ইবাদত করবে সবাই, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করতে পারবে না। তাইলে এটা হচ্ছে আল্লাহর অধিকার, যে তাওহীদ প্রতিষ্ঠা করে, এটা হচ্ছে আল্লাহর অধিকার বান্দার উপর। দ্বিতীয় নম্বর হচ্ছে বান্দার অধিকার আল্লাহর উপর কি বলছে, আল্লাহ ইউআযযিব মান লা ইউশরিকু বিহি শাইআ, যে বান্দার অধিকার আল্লাহর উপর, যদি বান্দা শিরিক না করে কোনো সময়, তাইলে তার অধিকার দাঁড়ায় যে আল্লাহ তাকে শাস্তি দিবেন না। তাইলে বান্দার কিসের ভিত্তিতে অধিকার, মানে তাওহীদ প্রতিষ্ঠার ভিত্তিতে অধিকার জন্মায়, যে আল্লাহর উপর কর্তব্য হয়ে যায় যে তাকে শাস্তি না দেওয়া। তখন হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আফলা উবাশশিরুন নাস, আমি কি এই চমৎকার কথা মানুষকে সুসংবাদ দেব না, যে মানুষ যদি শিরিক থেকে রক্ষা পেতে পারে তাইলে তার আপনার ক্ষমা পাওয়ার সুযোগ রয়েছে এবং সে শাস্তি থেকে মুক্ত থাকতে পারে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তুবাশশিরহুম ফায়াত্তাকিলু, যে তুমি তাদেরকে জানিয়ে দেবে না, কারণ অনেক মানুষ আছে ভালো করে বুঝে না, সে মনে করবে যে না অন্য সব পাপ করা যায়, শুধু শিরক থেকে আপনি দূরে থাকলেই হয়, এরকম মনে করতে পারে। এই কারণে রাসূল ইসলাম নিষেধ করেছেন। তাইলে আমরা এখান থেকে বুঝলাম যে আমাদের আল্লাহর অধিকারের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, কারণ আল্লাহর অধিকার, আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, তিনি আমাদেরকে সুস্থ সবল রাখছেন, সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমরা নেয়ামত পাচ্ছি। আল্লাহ নিজেই বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলো গণে দেখো কিন্তু গণে শেষ করতে পারবে না, এত নিয়ামতের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। তো সুতরাং আল্লাহর অধিকারের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই যে 5টা আয়াত এবং 2টা হাদিসের কথা বললাম, এই কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমরা কিছু মাসালা আপনি বুঝতে পারি, সেগুলোর প্রতি আমরা ইঙ্গিত দিচ্ছি। প্রথম নম্বর আমরা জানতে পারলাম যে মানুষ এবং জিন সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করা, তাওহীদকে প্রতিষ্ঠা করা হয়েছে প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ইবাদত মানেই তাওহীদ, যে ইবাদত আমাকে আপনাকে জান্নাতে নিতে পারবে, সেই ইবাদতটা এককভাবে আল্লাহর জন্য করতে হবে। তাইলে ইবাদতের আপনার সমর্থক বলতে পারেন তাওহীদ, তাওহীদই ইবাদত, তাওহীদই ইবাদত, ইবাদতই তাওহীদ। সুতরাং তাওহীদ ছাড়া কোনো ইবাদতের গুরুত্ব নেই। আর এই ইবাদতটাকে তাওহীদ ভিত্তিক করার জন্য আম্বিয়া কেরাম এসেছেন, এবং আম্বিয়া কেরাম ওই যুগের কাফেরদের সাথে, মুশরিকদের সাথে এই ব্যাপার নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন যে একমাত্র ইবাদতটা আল্লাহর জন্য করতে হবে। তৃতীয় নম্বর, যে ব্যক্তি আপনার তাওহীদকে বাস্তবায়ন করবেন না, সে আল্লাহর ইবাদত করছে যে এটা বলা যাবে না, কারণ তাওহীদ ছাড়া ইবাদত গুরুত্বহীন। এই কারণে কেউ যদি ইবাদত করে শুধু কিন্তু তাওহীদ প্রতিষ্ঠা করে না, তাইলে সে আল্লাহর ইবাদত করেনি,
কারণ জি জি এটাই বলেছেন আপনার সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ জাল্লা শানহু ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, যে তোমরা সেই সত্তার ইবাদত করো না যে সত্তার ইবাদত আমি করি। অথচ তারা মক্কার মধ্যে আল্লাহর ইবাদত করতেন, তোয়াফ করতেন, হ্যাঁ, এবং সদকা খেরাত করতেন, যারা জি জি বাইরের থেকে আগমন করতো তাদের সেবা করতেন, কিন্তু তারপরেও বলছে না তোমরা ইবাদত করো না, কারণ সেই ইবাদতের ভিত্তি তাওহীদের উপর নেই, এই কারণে সেটা ইবাদত হিসেবে আল্লাহ গণ্য করেননি। 4 নম্বরে যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে রসুলদেরকে পাঠানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা এবং তাগুতের, হ্যাঁ, আপনার আনুগত্য থেকে মানুষকে বের করে আনা। বের করে আনা। 5ম নম্বরে যেটা সেটা হচ্ছে রেসালাতটা, যেটা আপনার সর্বযুগে হয়ে থাকে। রসুল পাঠিয়েছেন আল্লাহ জাল্লাহু প্রত্যেক জাতির কাছে, আর আমাদের রসুলের রেসালত পুরো বিশ্ববাসীর জন্য বেশ কম, কারণ জি জি আগেরকার রসুল নবীরা আসতেন কি এলাকা ভিত্তিক বা গোত্র ভিত্তিক, কিন্তু আমাদের রসুল সাল্লাহ আসলাম পুরো বিশ্ববাসীর সাল্লাম। জন্য, সকলের জন্য। 6 নম্বর যেটা আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে সকল নবীদের মৌলিক ধর্ম কিন্তু একটাই, সেটা হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। কিন্তু মাসলা মাসাইলের মধ্যে বেশ কম হইতে পারে, যেটাকে শরীয়ত বলা হয়। শরীয়ত কিন্তু বেশ কম, কিন্তু মূল যেটা দিন ধর্ম সেটা কিন্তু এক, সেটা হচ্ছে তাওহীদ। 7 নম্বর যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে আল্লাহর ইবাদত কখনো তাগুতের আনুগত্যের বাইরে যাওয়া ছাড়া ইবাদত হাসিল হবে না। মানে যদি আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করতে হয় তাহলে তাগুতকে প্রত্যাখ্যান করতে হবে। তাগুতেরও আপনি ইবাদত করবেন, আল্লাহরও ইবাদত করবেন, দুইটা কিন্তু একসাথে চলতে পারে না। এই কারণে আল্লাহ জাল্লা শানহু বলেছিলেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াথকা লা ইনফিসামা লাহা। আল্লাহ জাল্লা শানহু বলেছেন যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে তারপর আল্লাহর উপর ঈমান আনবে, হ্যাঁ, তাহলে সে একমাত্র শক্ত হাতল ধরতে পেরেছে, হ্যাঁ, যার মাধ্যমে সে জান্নাতে যেতে পারবে, সে ঈমানের উপর তাওহীদের উপর অটল থাকতে পারবে। সুতরাং সর্বপ্রথম কথা হচ্ছে তাগুতকে প্রত্যাখ্যান করা। কিন্তু বিশ্বের বুকে অনেকে আছে অন্যের আনুগত্য করে, পাশে সুযোগ পাইলে আল্লাহর আনুগত্য করে, এইভাবে চলবে না। তাগুতকে প্রত্যাখ্যান করতে হবে, কারোর ইবাদত চলবে না বিশ্বের বুকে, যেই কেউ হোক না কেন। যেই ব্যক্তি নিজের দিকে মানুষকে ডাকবে সেই তাগুত, তার কথা শোনা যাবে না। 8 নম্বর যে ব্যাপারটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে তাগুত হচ্ছে যার দিকে, মানে তার ইবাদতের দিকে মানুষকে ডাকা হয়। যেমন ইবলিস, ইবলিস তার আনুগত্যের দিকে মানুষকে ডাকে, সুতরাং সে হচ্ছে সর্ববৃহৎ তাগুত। এরপরে বিশ্বের মধ্যে অনেকে আছে রাজনৈতিক নেতা বর্গ, তারা নিজের আনুগত্যের দিকে মানুষকে ডাকে, এরকম পীর বুজুর্গ নিজের আনুগত্যের দিকে মানুষকে ডাকে। তাকে সুতরাং সবাই তাগুতের অন্তর্ভুক্ত। তাগুতকে আমরা বুঝতে পেরেছি যে কুল্লু মা আবুদা মিন দুনিল্লাহ, যা আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় আল্লাহকে বাদ দিয়ে, হ্যাঁ, তাকে তাগুত বলা হয়। এরকমভাবে আমরা আরও কিছু ব্যাপার এখানে জানতে পারছি, সেটা হচ্ছে যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত কী ছিল। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেলেন যে যেন তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকা যায়, সেটাই রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত ছিল। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আল্লাহর অধিকার আমরা জানতে পেরেছি এই আলোচনা থেকে, যে আল্লাহর অধিকার হচ্ছে যে সবাই একমাত্র আল্লাহরই ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো শরিক করা যাবে না। এরকমভাবে আমরা জানতে পেরেছি বান্দার ইবাদত কি, বান্দার অধিকার কি। বান্দার অধিকার হচ্ছে যদি সে তাওহীদ প্রতিষ্ঠা করতে পারে নিজের জীবনে, তাহলে তাকে আল্লাহ জাল্লা শানহু শাস্তি দিবেন না, দিবেন। তাকে শাস্তি থেকে রক্ষা করবেন। এরকমভাবে আমরা আরও কিছু ব্যাপার জানতে পেরেছি। যেমন একটা ব্যাপার, আমাদের দেশে অনেকে, কেউ যদি কোনো আলেমের অনুসরণ করে, তখন যদি অন্য আলেম যদি বলে তোমার আলেমের এই কথাটা ভুল হয়েছে, এটা কোরআন হাদিসের বিপরীত, তখন বলে যে আমার আলেম কি কম জানে, আমার আলেম তো সব কিছু জানে। জি জি অথচ এই যে ব্যাপারটা, মানে আল্লাহর অধিকার আর বন্দার অধিকার, এটা কিন্তু মুআয রাদিয়াল্লাহু আনহু জানতেন না, জি অথচ তিনি একজন বিশিষ্ট সাহাবী, হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়ে দিয়েছেন। তাইলে অনেক ব্যাপার আছে, এবং এটা জানার জন্য নিষেধ করলেন, হ্যাঁ, মানুষকে, হ্যাঁ, যে অন্যদেরকে জানিয়ে দিবে না, তাইলে অন্যরা অলস হয়ে যাবে, ইবাদত করবে না। তাইলে এমন হতে পারে যে কোনো সাহাবী, হ্যাঁ, কোনো হাদিসের, হ্যাঁ, আপনার জ্ঞান রাখেন নাই, হাদিস তার কাছে পৌঁছে নাই, বা ওই বিষয়ে তার জানা নেই, এরকম হতেই পারে। সুতরাং এরকমভাবে অন্ধভক্তির কোনো মানে হয় না। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কখনো কোনো লাভের জন্য, কোনো মাসলাহাতের জন্য কোনো এলেমকে লুকিয়ে রাখা যেতে পারে। হ্যাঁ, যেমন এইখানে মানুষ অলস হয়ে যাবে, ইবাদত করবে না, বিদায় রসুল বলছেন তাদেরকে এই সংবাদটা দিবে না, তাইলে এলেমটা মাঝে মাঝে লুকিয়ে রাখা যায়, হ্যাঁ, কোনো একটা ফায়দার জন্য। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে মুসলমানকে সুসংবাদ দেওয়া, এটা একটা ভালো বিষয়। অনেক মানুষ আছে মুসলমানদেরকে আরও মানে চিন্তিত করে তোলে, না এটা হইতে পারে না,
হ্যাঁ, রসুল আকরাম বলছেন আফদলুল আমাল ইলাল্লাহ সুরুরুন তুদখিলু ফি কলবি মুসলিম। রসুল বললেন সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে তুমি যদি কোনো মুসলমানের অন্তরে একটু খুশি ঢুকিয়ে দিতে পারো, হ্যাঁ, আনন্দ ঢুকিয়ে দিতে পারো। সুতরাং আরেকজনকে সুসংবাদ দেওয়া, তার মনকে একটু আনন্দিত করা, সেটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং মুস্তাহাব কাজ। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে কখনো নিজে অপরাধ করে আল্লাহর যে মানে বিস্তর যে রহমত আছে, দয়া আছে, সেটার উপর নির্ভরশীল হওয়া যাবে না। অপরাধ করে আল্লাহর দয়ার উপর নির্ভরশীল হওয়া যাবে না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে সংবাদ দিবে না, তাহলে তারা, হ্যাঁ, আপনার ইবাদত বাদ দিয়ে ওই যে আল্লাহর দয়ার উপর নির্ভরশীল হয়ে যাবে। হ্যাঁ, সেটা করা যাবে না। আমাদের দেশে অনেক মানুষ আছেন যে নামাজ পড়ে না, সিয়াম রাখে না, তারপরে সে মনে করে যে আল্লাহ তো আমার উপর দয়াবান হবেন, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবেন। না, এটা হতে পারে না। কখনো আল্লাহর রহমতের উপর কাজ বাদ দিয়ে আপনার নির্ভরশীল হওয়া যাবে না। এই কারণে আল্লাহ জাল্লাহু শাআনহু যখন মুমিনদেরকে জান্নাত বুঝিয়ে দিবেন, তখন বলবেন তিলকাল জান্নাতুল্লাতী ইউরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, যে এই জান্নাত তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এই জান্নাতের অংশীদার বানানো হয়েছে কি জন্য? তোমরা আমল করতেছিলে এই জন্য। তাইলে আমল ছাড়া শুধু আল্লাহর রহমতের উপর নির্ভরশীল হয়, এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। এরকমভাবে আরেকটা ব্যাপার হচ্ছে যে কেউ, কোনো যোগ্য ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করে, কোনো প্রশ্ন করে, যদি সে সত্যিকার না জানে, তাহলে বলতে হবে যে আল্লাহ রাসূল ভালো জানেন। হ্যাঁ, সুতরাং নিজের চালাকিটা আপনার করে মানে না জেনেও কথা বলা, সেটা কিন্তু অপরাধ। এরকমভাবে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে বিশেষ বিশেষ ব্যক্তিকে কোনো জ্ঞান দেওয়া যাইতে পারে অন্যকে বাদ দিয়ে। যেমন হজরত মুআজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপযুক্ত মনে করেছেন এই জ্ঞান দেওয়ার জন্য, এই কারণে তাকে এই জ্ঞানটা দিলেন, বললেন যে অন্যদেরকে না জানিয়ে দিতে। হ্যাঁ, এটা একটা মাসালা আমরা পাইলাম। আরেকটা মাসালা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার একজন সাইয়্যিদুল মুরসালিন হওয়া সত্ত্বেও তিনি কিন্তু অহংকার করতেন না, তিনি সবসময় নম্রতাকে পছন্দ করতেন। এই কারণে তিনি আপনার গাধার পিঠে সাওয়ার হইলেন। হ্যাঁ, অথচ সেই যুগে যারা প্রভাবশালী ছিল তারা উটের পিঠে সওয়ার হতো, এরকমভাবে ঘোড়ার পিঠে সওয়ার হতো, কিন্তু গাধার পিঠে কেউ উঠতো না, কারণ গাধা হচ্ছে আপনার নিম্ন শ্রেণীর। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বিনয়ী ছিলেন যে তিনি গাধার পিঠে উঠলেন এবং হজরত মুআজকে পাশে নিলেন। আরেকটা মাসালা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে গাধার পিছনে বা কোনো আরোহণের পিছনে নিজে বসার পাশাপাশি আরেকজনকেও বসানো যায়, এটা জুলুম হয় না। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে ভার বেশি হয়ে যায় যে আরেকজনকে সাথে নিল না, এটা জায়েজ। এরকমভাবে আরেকটা জিনিস বুঝতে পারি যে হজরত মুআজ রাদিয়াল্লাহু তাআলার শ্রেষ্ঠত্ব, কারণ ওনাকে উনি উপযুক্ত মনে করেছেন এই জ্ঞান দেওয়ার জন্য। আরেকটা হচ্ছে এই ব্যাপারটার গুরুত্ব, তাওহীদের গুরুত্ব এখান থেকে বোঝা যায়, কারণ তাওহীদটা হচ্ছে আল্লাহর অধিকার। তো সুতরাং আমরা এখান থেকে জানলাম যে তাওহীদের কত বেশি প্রয়োজনীয়তা রয়েছে, তাওহীদ ছাড়া জান্নাত মিলবে না। এর পাশাপাশি আমরা আরও একটা বিষয় জানতে অবশ্যই চেষ্টা করব, সেটা হচ্ছে তাওহীদের ফজিলত কী এবং তাওহীদ দ্বারা কী লাভ হয়। কি লাভ হয়? হ্যাঁ, কারণ হচ্ছে তাওহীদের ফজিলত না জানলে তাওহীদ জানার প্রতি আগ্রহী আমরা হয়ে উঠব না। এই জন্য আপনার লেখক বলছেন যে একটা আয়াত, হ্যাঁ, তিনি উল্লেখ করেছেন এখানে। তিনি বলেছেন যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ জাল্লা শাআনহু বলেন যারা ঈমান এনেছে এবং নিজের ঈমানকে জুলুমের সাথে সংমিশ্রণ করেনি, এখানে জুলুম থেকে উদ্দেশ্য হচ্ছে শিরক, শিরকের সাথে সংমিশ্রণ করেনি, তাইলে তারাই একমাত্র নিরাপত্তা পাবে এবং তারা সঠিক পথ খুঁজে পাবে। এইখানে এই আয়াতের মধ্যে আপনার নিরাপত্তা পাওয়ার জন্য তাওহীদকে শর্ত বানানো হয়েছে। আর এইখানে জুলুম যে উদ্দেশ্য শিরক, এটা অন্য আয়াত থেকে আমরা বুঝতে পারি। হ্যাঁ, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে শিরকটা হচ্ছে সবচাইতে বড় জুলুম। তো এই কারণে ঈমানকে যদি আপনার শিরক, হ্যাঁ, থেকে দূরে রাখা যায়, তাহলে সেটার মাধ্যমে আমরা নিরাপত্তা পেতে পারি এবং সঠিক পথ খুঁজে পেতে পারি। দুনিয়াতেও সঠিক পথ খুঁজে পাবো, জান্নাতের পথ, পরকালেও জান্নাতের পথ খুঁজে পাবো এই তাওহীদের ভিত্তিতে। এর পাশাপাশি উনি আরও কয়েকটা হাদিস উল্লেখ করেন। একটা হচ্ছে উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্ক আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি এই কথার সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা ও রাসূল, এবং ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর কালিমা, যেই কালিমা মারিয়ামের কাছে পাঠানো হয়েছে। আল্লাহর কালিমা হচ্ছে কুন, হয়ে যাও, কারণ তাকে তার পিতার মাধ্যমে জন্ম দেওয়া হয়নি, এই কারণে কালিমা সরাসরি। হ্যাঁ, এবং রূহুম মিনহু, যে আল্লাহর পক্ষ থেকে রূহ, কারণ জিবরিল এসে রূহটা ফুঁকে দিয়েছেন, হ্যাঁ, আপনার মারিয়াম আলাইহিস সালামের বুকের মধ্যে, তখনই তিনি জন্মগ্রহণ করেন।
এরকমভাবে কেউ যদি বিশ্বাস করে জান্নাত সত্য, জাহান্নাম সত্য, এই পাঁচটা জিনিস যদি বিশ্বাস করে, রসুল বলছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, তখন তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, তার আমল যাই হোক না কেন। সুতরাং বিশ্বাস খাঁটি হইলে আমলের ব্যত্যয় ঘটলেও জান্নাতে যাওয়ার কি সুযোগ আছে। এরকমভাবে বুখারী মুসলিমের আরেকটা হাদিস আমরা হযরত ইতবান রাদিয়াল্লাহু আনহু হাদিস দেখতে পাই। তিনি বলেছেন যে রাসূল বলেন যে ইন্নাল্লাহ হাররামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, যে আল্লাহ জাহান্নামের উপর ওই ব্যক্তিকে হারাম করে দেন যে ব্যক্তি এই কথা স্বীকার করে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং সে এটা একমাত্র স্বীকার করছে আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি এটা হয় তাহলে জাহান্নামের উপর তাকে হারাম করে দেওয়া হয়। তাহলে তাওহীদের ভিত্তিতে জাহান্নাম হারাম, জান্নাত অবধারিত হয়ে যায় যদি তাওহীদ প্রতিষ্ঠা হয়। এখানে একটা জিনিস স্মরণ করিয়ে দেওয়া দরকার যে আমাদের দেশে অনেক সময় একটা হাদিস শোনার পর মানুষ অলস হয়ে যায়। হাদিসের মধ্যে আছে মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আর অন্য আরেকটা হাদিস আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। এই কারণে আমাদের দেশের লোকেরা ওই যে মুরজিয়ার চেতনা ধারণ করে, অর্থাৎ মনে করে যে আমল না হইলেও চলে, লা ইলাহা বললে তো আমার জান্নাত নিশ্চিত। কিন্তু এরা কখনো বুঝে না যে রাসূল ইসলাম যেই রকম ভাবে এই হাদিসটা বলেছেন, এর পাশাপাশি অন্যান্য আরও হাদিসের মধ্যে কিন্তু শর্ত জুড়িয়ে দিয়েছেন। যেমন এই হাদিস যেটা আমরা বললাম, এখানে শর্ত জুড়িয়ে দিয়েছেন, বললেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, যে লা ইলাহা স্বীকার করতে হবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যার মধ্যে একমাত্র আল্লাহর সন্তুষ্টি থাকে সে কখনো অপরাধ করতে পারে না, সে আল্লাহর সন্তুষ্টি কামনা সবসময় করবে নেক আমলের মাধ্যমে। এটা হচ্ছে নিয়ম। অন্য আয়াতের মধ্যে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি, খাঁটি অন্তঃকরণে। অন্য আরেকটার মধ্যে আছে সাদিকান মিন কলবি, সত্যবাদিতার সাথে। অন্য আরেক জায়গায় আছে মুস্তাইকানান বিহা কলবু, একবার ইয়াকিনের সাথে যদি বলে তাইলে জান্নাতে যেতে পারবে। তাইলে আমরা যারা ওই এক হাদিস দেখি মনে করি যে লা ইলাহা বললেই জান্নাত মিলবে, না, এত সহজ না। বরং লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ারফুল হতে হবে, যেটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বলা হবে, সেই অনুযায়ী কাজ করা হবে এবং ইয়াকিনের সাথে বলা হবে, খাঁটি অন্তঃকরণে বলা হবে, তাইলে সেটা আপনার কাজ দেবে ইনশাআল্লাহ। আরেকটা হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্বালা মূসা ইয়া রাব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা ওয়া আদউকা বিহ, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে এমন একটা কিছু শিক্ষা দিবেন যেটার মাধ্যমে আপনাকে আমি স্মরণ করতে পারি, আপনার কাছে দোয়া করতে পারি সেটার মাধ্যমে। তখন আল্লাহ জাল্লাহু বললেন কুল ইয়া মূসা লা ইলাহা ইল্লাল্লাহ, যে হে মূসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। তখন মূসা আলাইহিস সালাম বললেন ইয়া রব কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাদা, যে আপনার যত বান্দা আছে সবাই তো এটা জানে, কারণ প্রত্যেক নবীর মূল কথা তো এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। তো সুতরাং এটা তো সবাই জানে, তা আমি তো স্পেশাল চাচ্ছিলাম যে এমন স্পেশাল কিছু শিক্ষা দিবেন যেটা আমার জন্য স্পেশাল থাকবে, কেউ জানবে না। তখন আল্লাহ জাল্লাহু বলছেন ইয়া মূসা লাউ আন্না সামাওয়াতি সাব'আ ওয়া আমিরুহুন্না গায়রি ওয়াল আরদিনা সাব'আ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফা মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আল্লাহ জাল্লাহু বলছেন হে মূসা, তোমার তো জানা উচিত যে যদি সাত তবক আকাশ এবং সাত তবক আকাশের মধ্যে যারা থাকে মানে ফেরেশতা, বলছে গায়রি আমি ছাড়া, তাইলে বোঝা গেছে আমি ছাড়া কেন বললেন, আল্লাহ উপরের দিকেই থাকেন, এই কারণে গায়রি বলছেন যে সাত তবক আকাশে, আকাশ এবং ওই আকাশের মধ্যে যারা আছে আমি ছাড়া, এবং সাত তবক জমিন যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে, ভারী হবে। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি খাঁটি অন্তঃকরণে বলা যায়, অথবা নিষ্ঠার সাথে বলা যায়, অথবা সত্যবাদীদের সাথে বলা যায়, তাইলে এটা অবশ্যই পাওয়ারফুল হবে, এতে কোনো সন্দেহ নেই। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার এত বেশি, এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি। এরকমভাবে তিরমিজির আরেকটা হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ জাল্লাহু বলেন, আল্লাহ বলেন, এটা বললে এটাকে হাদিসে কুদসি বলা হয়। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে বলেন যে আল্লাহ বলেছেন কোরআন ছাড়া, তাহলে সেটা হাদিসে কুদসি। আল্লাহ বলছেন কি ইয়াবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া থুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ। আল্লাহ জাল্লাহু বলছেন হে আদম সন্তান, তুমি যদি দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে আমার কাছে আসো, অথচ তুমি আমার সাথে সাক্ষাৎ করলে এমন অবস্থায় যে আমার সাথে কখনো কাউকে শরীক করনি, তাইলে আমি একবারে দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে তোমার কাছে আসবো। তাইলে কত বিরাট
হ্যাঁ মানে লাভের কথা, যে শিরিক মুক্ত যদি থাকা যায় আল্লাহর ক্ষমা একেবারে সহজে পাওয়া যায়, কিন্তু শিরিক যদি থাকে ক্ষমা একেবারে পাওয়া যাবে না, জাহান্নাম অবধারিত হবে। জি প্রিয় ভাইরা, এই যে আমরা কোরআনের আয়াত এবং কয়েকটা হাদিস বললাম, সেখান থেকে কয়েকটা মাসালা আমরা অনুধাবন করতে পারি। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আল্লাহর যে ফজল ও করম অনেক বেশি, আল্লাহ যে অনেক বেশি দয়াবান সেটা বোঝা যায়। জি যে মৌলিকভাবে যদি আল্লাহর মৌলিক অধিকারটা রক্ষা করা যায়, তাহলে অন্য যে কোনো ব্যাপার আল্লাহ ছাড় দিবেন। দ্বিতীয় নম্বর যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে আল্লাহর কাছে তাওহীদের গুরুত্ব অনেক বেশি, সেটা বুঝতে পেরেছি যে এটার কারণে অন্যগুলোর ছাড় পাওয়া যায়। এরকমভাবে তৃতীয় নম্বর জানতে পেরেছি যে অনেক গুনাহগুলো তাওহীদের কারণে মাফ হয়ে যায়। যে হাদিসের মধ্যে বলা হয়েছে, আমার সাথে যদি শিরিক মুক্তভাবে সাক্ষাৎ দাও, তাইলে আমি ওইভাবে দুনিয়াবর্তী আমি গুনাহ নিয়ে, ক্ষমা নিয়ে গুনার ক্ষমা নিয়ে আমি উপস্থিত হব। হব। তাইলে আপনার অনেক গুনাহ, যত শিরিক ছাড়া যত গুনাহ আছে সবগুলো কিন্তু তাওহীদের কারণে নিঃশেষ হয়ে যাবে। জি এরকমভাবে আরেকটা ব্যাপার আমরা জানতে পারি, সেটা হচ্ছে যে আম্বিয়ে কেরাম, হ্যাঁ তাদেরকেও আপনার এই তাওহীদের ব্যাপারে সতর্ক করতে হয়। কারণ মুসা আলাইহিস সালাম জি স্পেশাল কিছু চেয়েছেন, কিন্তু মুসা ইসলামকে আল্লাহকে যখন বললেন আমি তো স্পেশাল চাইছিলাম, আপনি কেন শুধু লা ইলাহার কথা বলেন, তখন আল্লাহ যে শানু সতর্ক করে দিলেন যে তাওহীদের গুরুত্ব কত বেশি। এই কারণে অনেকে আছে যদি তাওহীদের ঈমানের কথা বলে সে রাগ করে যে আমার কি ঈমান নাই, না, যদি একজন নবীকে, রাসূলকে যদি আল্লাহ সতর্ক করে দিতে পারেন তাওহীদের ব্যাপারে, তাওহীদের গুরুত্ব কতটুকু, জি জি তাওহীদের মর্যাদা কতটুকু, তাইলে মানুষকে জানাইতে তো কোনো সমস্যা নেই। সমস্যা নেই। এই কারণে আমরা অবশ্যই খেয়াল করব এই ব্যাপারগুলোর। এরকমভাবে আরেকটা ব্যাপার জানতে পারি, সেটা হচ্ছে যে জমিন ৭ তবক আছে, মানে ৭টা জমিন আছে। 7টা জমিন হ্যাঁ, আছে এরকমভাবে এই ৭টা জমিনের মধ্যে আপনার আল্লাহর মাখলুকাত আছে, কোনো জমিন খালি নেই বলে আর প্রত্যেকটার মিসলুহুন্না। মধ্যে। হ্যাঁ জি, এরকমভাবে আকাশও ৭ তবক আকাশ, ৭টা আকাশ আছে, ওই আকাশের মধ্যে আল্লাহর কি আছে, সৃষ্টি আছে। সৃষ্টি আছে। হ্যাঁ, এটাও আমরা বুঝতে পারি। হ্যাঁ, এরকমভাবে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস যখন আমরা জানতে পেরেছি, পাশাপাশি ইদবান রাদিয়াল্লাহু তাআলা হাদিস জানতে পেরেছি, যেখানে বলা হয়েছে যে যে আল্লাহ হারাম করে দেন জাহান্নামকে ওই ব্যক্তির উপর যে ব্যক্তি নিষ্ঠার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তাইলে বোঝা যায় যে শিরিক ছাড়া কখনো আপনার লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব নেই। নেই। শিরিক ছাড়তে হবে। শিরিক যদি আমরা না ছাড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকি, এই লা ইলাহা ইল্লাল্লাহর কোনো পাওয়ার থাকবে না, পাওয়ারহীন হয়ে যাবে। হ্যাঁ, এরকমভাবে আরেকটা ব্যাপার আমরা জানতে পারি, যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা এবং রসুল বলা হয়। যেমন আমরা বলি যখন শাহাদাতাইন বলি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরকমভাবে গত হাদিসের মধ্যে বলা হয়েছে আপনি ঈসা আলাইহিস সালামকে যে তিনিও আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর বান্দা ও রাসূল। তাইলে প্রত্যেক ব্যক্তির, হ্যাঁ বিশেষ করে রাসূলদের, হ্যাঁ আপনার গুরুত্বপূর্ণ এবং পুরো মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে আবদিয়ত, যে গোলাম হতে পারা, বান্দা, হ্যাঁ। আল্লাহর বান্দা হতে পারা, যে আল্লাহর আনুগত্য করতে পারা, এটা হচ্ছে সবচাইতে বড় বৈশিষ্ট্য। এই কারণে আগে আব্দু বলা হয়েছে, আব্দুহু ওয়া রাসূলুহু, মানে উবুদিয়তটা হচ্ছে সবচাইতে বড়, বেশি গুরুত্বপূর্ণ জি একজন জি মানুষের জন্য। যদি সত্যিকার আল্লাহর গোলামি করতে পারে, তার সম্মান বেড়ে যাবে। তারপরে বিশেষ রেসালত রসুলের সাথে খাস, এটা অন্য ব্যক্তিকে আল্লাহ দেননি, যাদেরকে চয়েস করেছেন তাকে দিয়েছেন। সুতরাং উবুদিয়তের গুরুত্ব অনেক বেশি, এটা আমাদের খেয়াল করতে হবে। আরেকটা ব্যাপার আমরা জানতে পেরেছি যে ঈসা আলাইহিস সালামকে কালিমাতুল্লাহ বলা হয়, কারণ সরাসরি আল্লাহর বাণীর দ্বারা তিনি তৈরি। এরকমভাবে রূহ বলা হয়, তাকে রুহুল্লাহ বলা হয়, কারণ সরাসরি রূহ মুখে দেওয়া হয়েছে তার মায়ের আপনার বুকের মধ্যে। জি এরকমভাবে আপনার আরেকটা ব্যাপার আমরা জানতে পারি যে জান্নাত এবং জাহান্নামের প্রতি বিশ্বাস, এটা কিন্তু অনেক লাভজনক। কারণ ওই যে 5টা জিনিস যেখানে বলা হয়েছে যে জি হাদিসের জি মধ্যে, সেইখানে জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাসের কথা বলা হয়েছে। যদি জান্নাত জাহান্নামের প্রতি কঠিন বিশ্বাস থাকে, তাহলে সেটাও আপনার জান্নাতে যাওয়াকে অবধারিত করে দেয়, এবং যেই কোনো অপরাধ করুক না কেন সে জান্নাতে যেতে পারবে। আর কেউ যদি সঠিক বিশ্বাস করে জান্নাত অবশ্যই আছে এবং জাহান্নাম অবশ্যই আছে, যদি আমি ভালো কাজ করি জান্নাতে যেতে পারবো, যদি আমি খারাপ কাজ করি তাহলে আমাকে জাহান্নামে যেতে বাধ্য হতে হবে, যদি এটা জানে তাহলে নিজে সঠিকভাবেই চলবে, উল্টাভাবে কখনো চলতে যাবে না। এরকমভাবে আমরা আরেকটা বুঝেছি যে আল্লাহ শানু যে আপনার দাড়ি পাল্লা দিয়ে মানুষের আমল মাপবেন, ওজন ব্যক্তিকে করবেন। ওজন করবেন, সেটা কিন্তু দুইটা সাইড আছে, দুনিয়ার যে পাল্লার মতো দুইটা অংশ থাকে। জি হ্যাঁ, এটা এবং ওই পাল্লা দিয়ে যেরকম মানুষকে মাপা হবে, আমল মাপা হবে, মানুষকেও মাপা হবে। অনেকে মনে করেন শুধু আমলকে মাপবে না,
মানুষকেও মাপা হবে। হ্যাঁ, এই কারণে একদা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার গাছে উঠেছিলেন আর জি পায়ের ঝঙ্গা থেকে কাপড়টা সরে গেছে। সরে যাওয়ার পর দেখা হয়েছে একবার পাগুলো চিপা চিপা, মানে ছাগলের পায়ের মতো। তখন একজন উঠে হাসি দিয়ে বললেন, এটা তো ছাগলের পায়ের মতো দেখা যায়। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই আওয়াজ গেল, তখন উনি বলছেন যে এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা যে ঝঙ্গা, সাক বলা হয় আরবিতে, জি লাসাকু আব্দুল্লাহ ইবনে মাসউদিন হ্যাঁ আথকালু মিন জাবাল উহুদ। বলছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের যে পা দেখতেছো চিপা চিপা পাও ছাগলের মতো, এটা যখন কিয়ামতের দিবসে মাপা হবে, হ্যাঁ ওজন করা হবে, তখন উহুদ পাহাড়ের থেকে অনেক বেশি ভারী হবে। অথচ সুবহানাল্লাহ উহুদ পাহাড় সুবহানাল্লাহ। হচ্ছে এইটার ব্যাসার্ধ হইতেছে আপনার 9 কিলোমিটার। উহুদ পাহাড়ের চতুর্দিকে যদি মাপ দেওয়া হয়, হ্যাঁ তখন 9 কিলোমিটার। কত বড়, এত হ্যাঁ। বড় পাহাড়, এটার চাইতে ওনার পায়ের এই জঙ্গা, হ্যাঁ আপনার হাঁটু থেকে সেই পা পর্যন্ত এতটুকু অংশের ওজন এত বেশি হবে। তাইলে মানুষের পাওয়ার বাড়ে, হ্যাঁ ব্যক্তির পাওয়ার জি বাড়ে জি ইমানের কারণে। তাদের ইমান ছিল কঠিন, এই কারণে তাদের এরকম ওজনও ছিল অনেক বেশি। এই কারণে কাফের যারা অনেক বড় বড় দেহ নিয়ে যাবে, কিন্তু আল্লাহ বলবে ওয়ালা নুকিম লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ওজনা। আল্লাহ যে সামনে এটার কোনো মূল্যই দিবেন, এটার কোনো মাপলে কোনো, এটা একটু ভারীও হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, এইভাবে আপনার মানুষের মূল্যায়িত হবে। এই কারণে আমরা বলবো যে আমরা জানতে পেরেছি তাওহীদের কত বেশি ফজিলত। এই ফজিলতের খেয়াল করে আমরা অবশ্যই তাওহীদকে আঁকড়ে ধরার চেষ্টা করব। আর যদি কোনো ব্যক্তি তাওহীদকে প্রতিষ্ঠা করতে পারে নিজের মধ্যে, সে বিনা হিসাবে বিনা শাস্তিতে জান্নাতে যাওয়ার সুযোগ রয়েছে। এই ব্যাপারে আয়াত এবং হাদিসের প্রমাণ তুলে ধরছি। আল্লাহ জাল্লা শাআনহু বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। আল্লাহ জাল্লা শাআনহু বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সালাম। তিনি একাই 100, মানে একাই একটা জাতির উম্মাহ। সমতুল্য উম্মাহ ছিলেন। কানিতান লিল্লাহ, আল্লাহর প্রতি তিনি বিনয়ী বিনয়ী। ছিলেন, এবং হানিফান তিনি একাগ্র ছিলেন, একনিষ্ঠ। একনিষ্ঠ, মানে আল্লাহর জন্য একবারে আল্লাহর সন্তুষ্টি জি একমাত্র জি কামনা করেন, এবং ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, তিনি কখনো মুশরিক ছিলেন না। এটা হচ্ছে ইব্রাহিম ইসলামের বিশেষ বৈশিষ্ট্য। এরকমভাবে আল্লাহ জাল্লা শাআনহু অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, জান্নাতের সংবাদ যাদেরকে দিয়েছেন তাদের কথা বলতে গিয়ে বলেছেন, যারা তাদের প্রতিপালকের সাথে শিরিক করে না, তারাই আপনার নিরাপদে জান্নাতে যেতে পারবে। এই ব্যাপারে আরেকটা হাদিস হযরত হুসাইন ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহর কাছে বসা ছিলাম। তখন তিনি বললেন, আইয়ুকুম রাআল কাওকাব আল্লাযী ইনকাদাল বারিহা, যে তোমাদের মধ্যে কেউ কি গত রাত্রে একটা তারকা মানে পড়ে যেতে দেখছিলে? যে কে দেখছিলে তোমরা গত রাত্রে? তখন উনি বললেন যে হ্যাঁ, আপনার হুসাইন ইবনে আব্দুর রহমান বললেন, আমি দেখেছিলাম। তারপরে দেখেন তাদের মধ্যে সালাফদের মধ্যে কত বেশি আপনার কেউ যেন বুজুর্গ মনে না করে, মানে সে আসলে মানে নিজের বুজুর্গি যেন জাহের না হয়ে যায়, কারণ রাত্রিবেলা এটা ঘটেছে। কেউ মনে করতে পারে সে তাহাজ্জুদ গুজার মানুষ, সুতরাং সে উঠেছে রাত্রে তাহাজ্জুদ জি জি পড়ার জন্য। কিন্তু উনি বলে দেন না, উল্টা যেন না বুঝে হযরত হুসাইন বলতেছেন, আমা ইন্নি লাম আকুন ফি সালাতিন, বলে যে আমি কিন্তু রাত্রে তাহাজ্জুদ পড়তে ছিলাম না, ওয়ালাকিন্নী লুদিগত, কিন্তু আমাকে বিচ্ছু দংশন করেছে, তখন আমার ঘুম আসেনি, এই কারণে আমি জেগেছিলাম। দেখেন, যেন মানুষে যেন অহেতুকভাবে তাকে বুজুর্গ মানুষ জি মনে না জি করে, না করে। নিজের পবিত্রতা জাহির করতে চাননি। তখন তিনি বলছেন, ফামা হাসানাত, তখন সাঈদ বিন জুবাইর বলতেছে, তাহলে কি করছিলে তুমি? বলে যে আমি বলছিলাম ইরতাকাইতু, আমি একটু ঝাড়ফুঁকের কাজ করতেছিলাম, যখন আমাকে বিচ্ছু দংশন করেছে আমি ঝাড়ফুঁক করতেছিলাম। আচ্ছা। তখন বলছেন, ফামা হামালাকা আলা যালিক, বলে যে কেন তুমি ঝাড়ফুঁক করতেছিলে, হ্যাঁ মানে কে তোমাকে উৎসাহিত করলো? জি তখন তিনি বললেন যে হাদিসুন হাদাসানাহু শাবি, যে একটা হাদিস শুনেছি আমি, যেটা শাবি রাহিমাহুল্লাহ তাআলা আমাকে বর্ণনা রাহিমাহুল্লাহ। করেছেন। তখন তিনি বলছেন, মা হাদাসাকুম, তিনি কি বর্ণনা করেছেন? বললাম যে যে তিনি বর্ণনা করেছেন বুরাইদ ইবনে হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস, যে তিনি বলছেন, লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হুমাতিন, তিনি বলছেন যে রুকিয়া করা, ঝাড়ফুঁক করা, এটা আপনার কারো যদি ইয়ে করে, মুখদোষ বলে আমাদেরকে, কুদৃষ্টি যেটাকে বলা হয়, জি জি যে কুদৃষ্টি থেকে এবং আপনার কোনো বিচ্ছু সাপ ইত্যাদি দংশন করলে এই দুইটা জিনিস থেকে আপনার রুকিয়া করতে হয়, ঝাড়ফুঁক করতে হয়। এই হাদিস শোনার পর আমাকে যখন বিচ্ছু দংশন করেছে, আমি তখন ঝাড়ফুঁক করার কাজটা আমি করেছিলাম। জি তাইলে তাদের প্রত্যেকটা কাজ আপনার হাদিস ভিত্তিক। সাথে সাথে দলিল উপস্থাপন করলেন যে কেন আমি ঝাড়ফুঁক করতে গেছিলাম। আরেকটা হাদিস আমরা বলতে পারি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হ্যাঁ, তিনি বলেন
যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে উরিদাত আলাইয়াল উমাম, যে আমার রসুল বলেন যে আমার উপর সকল উম্মতকে উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, ফারাইতু আন-নবী ওয়া মাআহু রাহত, বলে যে আমি দেখেছি যে একজন নবী তার সাথে কয়েকজন মানুষ আছে। ওয়ান নবী ওয়া মাআহু রাজুল ওয়া রাজুলান, আর কিছু নবী দেখেছিলাম তাদের সাথে একজন বা দুইজন আছে তার উম্মত। ওয়ান নবী ওয়া লাইসা মাআহু আহাদ, হ্যাঁ আরেক নবী দেখেছি তার সাথে কেউ নেই, মানে নবী উঠছে। হ্যাঁ, ঈদ রুফি আলী সওয়াদুন আযীম, বলে হঠাৎ করে আমি দেখতে পাইলাম বিশাল এক জনগোষ্ঠী। ফাদারান্তু আন্নাহুম উম্মতি, আমি মনে করছিলাম এরা হচ্ছে আমার উম্মত, কারণ আমার উম্মত বেশি হবে এটা আমি জানি। এই কারণে মনে করছিলাম আমার উম্মত। কিন্তু আমাকে বলা হলো কিল আলী হাদা মুসা ওয়া কওমু, এই যে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে মুসা ইসলামের উম্মত, মুসা ইসলাম সাথে আছেন। তারপরে আমি দেখলাম আরেক দিকে থুম্মা নাযারতু ফাইদা সাওয়াদুন আযীম, হ্যাঁ আবার দেখলাম আরেকটা বিশাল দল, এটার চাইতে আরো বড় দল। তখন আমাকে বলা হইলো হাদি উম্মাতুক, বলে এরা হচ্ছে আপনার উম্মত। এবং বললেন ও মাহুম সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব, এদের মাঝে আবার ৭০,০০০ মানুষ আছে যেগুলা কোনো হিসাব ছাড়া, কোনো শাস্তি ছাড়া জান্নাতে প্রবেশ করবে। হ্যাঁ, তখন বলে যে সুম্মা নাহাদা ফাদাখলা মানজিলা, এই কথা বলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে গেলেন, ঘরে ঢুকে পড়লেন। হ্যাঁ, তখন মানুষরা চিন্তা করতে শুরু করলো এই ৭০,০০০ কি হইতে পারে, মানে ৭০,০০০ যারা কোনো শাস্তি ছাড়া, হ্যাঁ এরকমভাবে কোনো হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যাবে, এরা কারা? তখন কেউ কেউ ধারণা করতেছিলেন যে হইতে পারে যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়েছিলেন সাহাবী, তাদের এই ফজিলতটা এদের জন্য। কেউ কেউ মনে করছিলেন যারা ইসলামের উপর জন্মগ্রহণ করেছে, কখনো শিরকের সাথে জড়িত ছিল না, হয়তো এরা হইতে পারে, যে আল্লাহর সাথে কখনো শরিক করে নাই। একজনে একরকম মন্তব্য করতেছিলেন। তারা এই সময় আবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন ঘর থেকে। তখন তাদেরকে সংবাদ দিলেন যে ওরা কারা। ওদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি করতেছো? বলে যে আমরা তো ৭০,০০০ মানুষ কীরকম হবে এগুলো নিয়ে চিন্তা করতেছিলাম। তখন রসুল বললেন হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াকনিজুন ওয়া লা ইয়াক্তাউনা ওয়া লা ইয়াতাতায়্যারুন, বলছেন তারা এমন যে তারা কখনো ঝাড়ফুঁক আরেকজন থেকে করতে চায় না, নিজে ঝাড়ফুঁক করতে পারে কিন্তু আরেকজন থেকে ঝাড়ফুঁক কামনা করে না, এরকমভাবে নিজে দাগ দিতে যায় না শরীরে লোহা দিয়ে। আরব দেশে কিন্তু এটা আছে, আমাদের বাংলাদেশে তেমন দেখা যায় না। আরব দেশে যদি কোনো চিকিৎসা কাজ না দেয়, বিশেষ করে শরীর ব্যথা বেদনার জন্য, তখন লোহা দাগ দিয়ে ওইখানে দাগ দিলে ভালো হয়ে যায়। এটাকে কাই বলা হয় আরবিতে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলছেন আখিরুদ দাওয়াই আল কাই, যখন কোনো ওষুধে কাজ দিবে না তাইলে আপনার লোহা পুড়ে দাগ দিয়ে দিবে, ভালো হয়ে যাবে। কিন্তু এটা একটু কষ্টকর, কারণ চামড়াটা পুড়ে যায়, কিছুদিন লাগে এটা ঠিক হওয়ার জন্য। তো রসুল বলছেন যে যারা আপনার ৭০,০০০ মানুষ জান্নাতে যাবে, তারা ঝাড়ফুঁক আরেকজন থেকে নিতে চাইবে না, এবং তারা পাশাপাশি কোনো দাগ দিবে না শরীরের মধ্যে চিকিৎসা হিসেবে বলা ইয়াতাতায়্যারুন, এবং তারা কুলক্ষণ কখনো নেবে না। হ্যাঁ, কুলক্ষণ ভাবে আমাদের দেশে অনেক আছে যে পেশার ডাক দিলে কুলক্ষণ ভাবে, এটা সেটা অনেক ধরনের না, কুলক্ষণ ভাবা এটা শরীয়ত বিরোধী, তাওহীদ বিরোধী। হ্যাঁ, এবং বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর উপর তারা ভরসা রাখে, তাওয়াক্কুল করে। এই তাওয়াক্কুল করার কারণেই তো কারোর থেকে ঝাড়ফুঁক নিতে যায় না, দাগ দিতে যায় না, কুলক্ষণ হ্যাঁ তারা মনে করে না। হ্যাঁ, এই অবস্থা, তাদের তাওয়াক্কুলটা হচ্ছে শক্তিশালী, একেবারে শক্তিশালী। হ্যাঁ, এই কারণে ওকাশা রাদিয়াল্লাহু তাআলা সুযোগ পেয়ে গেলেন। হ্যাঁ, ওকাশা ইবনে মেহসান বললেন যে হে আল্লাহ রসুল উদউল্লাহ ইয়াজআলানি মিনহুম, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ যেন ৭০,০০০-এর মধ্যে আমাকে গণনা করে। তখন বলছেন আনতা মিনহুম, তুমি ৭০,০০০-এর মধ্যে আসো। তারপর আরেক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, উনি বললেন যে উদউল্লাহ ইয়াজআলানি মিনহুম, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে ৭০,০০০-এর মধ্যে ঢুকিয়ে দেয়। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এইভাবে বলতে গেলে প্রত্যেকে দাঁড়ায় দাঁড়ায় বলবে যে হ্যাঁ আমাকে একটু দোয়া করে দেন। রসুল সাথে সাথে বললেন সাবাকাকা বিহা উকাশা, যে উকাশা ফার্স্ট হয়ে গেছে, বাস আর তোমরা কেউ ফার্স্ট না। হ্যাঁ, সে প্রথমে বলে ফেলছে। যাই হোক, তা আমরা বুঝলাম যে যারা জান্নাতে বিনা হিসাবে, বিনা শাস্তিতে জান্নাতে প্রবেশ করার অধিকার রাখবে, তারা হচ্ছে একমাত্র আল্লাহর উপর মুতাওয়াক্কিল। তাদের ঈমান হবে একেবারে তাওহীদ ভিত্তিক ঈমান, তারা আল্লাহ ছাড়া আর কারোর আপনার সন্তুষ্টি কামনা করতে পারে না। এই যে হাদিস এবং আয়াত বললাম, এখান থেকে অনেকগুলো আমরা মাসলা আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যে মানুষের তাওহীদের মধ্যে মানুষের অনেক প্রকার আছে। কারণ আমরা দেখতে পাইছি ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে, বিনা শাস্তিতে আপনার জান্নাত দেওয়া হবে। এরাই কি শুধু মুসলমান ইমানদার? না, আরও ইমানদার আছে, কিন্তু এদের লেভেলটা হয়েছে অনেক উপরে, সেটা আমরা বুঝতে পেরেছি। এবং কিভাবে তাওহীদকে প্রতিষ্ঠা করতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি এখান থেকে। আরেকটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ প্রশংসা করলেন।
ইব্রাহিম ইসলামের বিশেষ বৈশিষ্ট্য লাম ইয়াকু মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না, হ্যাঁ শিরিক থেকে তিনি মুক্ত ছিলেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এখানে অনেকজনকে শিরিক, বিশেষ করে আম্বিয়া কেরাম যারা আছে তাদেরকে শিরিক মুক্তির ঘোষণা দিয়েছেন, যে তারা শিরিক থেকে মুক্ত। হ্যাঁ, তারা তাওহীদকে বাস্তবায়ন করেছেন, যদিও উম্মত কম বেশি থাকুক না কেন, কিন্তু তারা শিরিক মুক্ত ইবাদতের দিকে মানুষকে ডেকেছিলেন। আরেকটা হচ্ছে আপনার এরকমভাবে আপনার তাওহীদ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আপনার কি করতে হবে, রুকিয়া থেকে দূরে থাকতে হবে, কারণ তাহলে তাওহীদের চরম পর্যায় হবে। একজন ব্যক্তি যদি আল্লাহর উপর, আমরা আমাদের যুগে এরকম দেখেছিলাম, একবার আমি সফরে গিয়েছিলাম, তো যাওয়ার পর একজনের সাথে সাক্ষাৎ, এক হেডমাস্টারের সাথে হাই স্কুলের, তো তার কপালে দেখলাম যে একটা ফোঁড়া আছে, মানে বড় ফোঁড়া উঠছিল। তো আমি বলছিলাম যে আপনি এই ফোঁড়াটা অপারেশন করে তো ফেলে দিতে পারেন। বলে যে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, বললো যে এটা অপারেশন করতে হবে, এমনি কোনো ওষুধ দিলে কাজ হবে না। তো বললাম যে অপারেশন করলে তো আমি সেজদা দিতে পারবো না, আমার তো ভালো লাগবে না, এরকম আল্লাহর কাছে সেজদা না দিলে তো আমার ভালো লাগে না। তখন সে বলছিল যে না, আমি ওষুধ নেব না, আল্লাহ আমাকে অসুখ দিলেন, আল্লাহ আমাকে ভালো করে দিবেন। তা আমি ওর সাথে ছিলাম, 40 দিনের মতো ছিলাম। তো ওই দিনগুলোর মধ্যে দেখলাম যে 10-15 দিনের মাথায় ওর গায়েব হয়ে গেছে। মানে সে বলে আল্লাহই দিয়েছেন, আমি এটা সেজদা করা বন্ধ করতে পারবো না, আমি সেজদা দিব, কিন্তু আমি অপারেশন করলে সেজদা তাওয়াক্কুল, দিতে হ্যাঁ। পারবো না। এটা হচ্ছে তাওয়াক্কুল, এটা হচ্ছে আপনার সর্বোচ্চ তাওহীদের পর্যায়। জি, হ্যাঁ, এই জি। কারণে ওই যে 70,000-এর এই গুরুত্ব দিলেন, যে তারা আর কোনো দাগ দেয় না লোহা দিয়ে, আর আরেকজনের কাছ থেকে কি আর ঝাড়ফুঁক ঝাড়ফুঁক। চায় না, তাইলে তাওহীদটা তাদের হচ্ছে চরম পর্যায়ের। হ্যাঁ, এরকমভাবে আপনার আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে সাহাবীদের জ্ঞানের গভীরতা এখান থেকে বোঝা যায়। হ্যাঁ, যে তারা আপনার কখনো হ্যাঁ, আমল ছাড়া, জ্ঞান কত বেশি, যে আমল ছাড়া জেগে আছেন, মানে এটা যেন কেউ মনে করে যে আমি আমল করছি। হ্যাঁ, এটা জ্ঞান, যে আরেকজনে বুঝে ফেলতে পারে যে আমি মনে হয় তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছিলাম। হ্যাঁ, এরকম। আরেকটা হচ্ছে কল্যাণের চিন্তা সাহাবাদের মধ্যে অনেক বেশি। হ্যাঁ, কল্যাণ কীভাবে পাইবে, কল্যাণ পাওয়ার জন্যই তো তারা সবাই উঠে পড়ে লাগছে, যে 70,000 মানুষ কেমন হবে, কি হবে, সবাই চায় যে আমি যেন 70,000-এর মধ্যে হইতে, প্রতিযোগিতা তাদের মধ্যে, যে আমি যেন 70,000-এর মধ্যে গণ্য হইতে পারি। সুতরাং একইভাবে আপনার এই 70,000-এর যে ফজিলত, বিশেষ করে হ্যাঁ তাদের মধ্যে আসার জন্য আমাদেরও চেষ্টা থাকতে হবে, আমাদেরও যেন খাঁটি হ্যাঁ তাওয়াক্কুল আল্লাহর উপর একেবারে থাকে। সেটা আরেকটা হচ্ছে মুসা আলাইহিস সালামের যারা অনুসারী, তাদের ফজিলত, কারণ তাদের সংখ্যা আমাদের রসুলের পরপর হবে, তাদেরও সংখ্যা অনেক বেশি, তাইলে যেই নবীর উম্মত বেশি তার ফজিলত এখান থেকে বোঝা যায়। আরেকটা হচ্ছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত, যে সকল উম্মাহকে রসুলের সামনে উপস্থিত করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে। আরেকটা আমরা বুঝতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত নবী আসবেন দুনিয়াতে, তাদের দায়িত্ব হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা, তাওহীদের প্রতি দাওয়াত দেওয়া, লোক বাড়ানো তাদের কাজ না। নাইলে কি কোনো ব্যক্তি, কোনো নবী কি এমন হইতে পারে সে দায়িত্ব পালন করে নাই? আল্লাহ বুঝে শুনে নবীদেরকে নবী বানিয়েছেন, কিন্তু নবী দাওয়াত দিয়েছেন ঠিকই, কিন্তু কেউ তার উম্মত হিসেবে তাকে পায় নাই। তাই বলে কি তার দাওয়াতে অবহেলা হয়েছে, বা তার দাওয়াতে দায়িত্ব পালন হয় নাই? এই কারণে অনেক মানুষ এরকম মনে করে আমাদের যুগে, যে যার দল বেশি ভারী মানে সেই কামেল মানুষ। হ্যাঁ, এরকম মনে করে। আসলে একজন নবী, তার দেখা যায় যে কেউ ভক্ত নাই, মানে তার অনুসরণ কেউ করে নাই। হ্যাঁ, তাইলে তার তো কামালিয়ত নষ্ট হয় নাই, তিনি একজন তো পরিপূর্ণ একজন পুরুষ, হ্যাঁ আল্লাহর, হ্যাঁ পরিপূর্ণ একজন নবী। হ্যাঁ, তো এই কারণে আমরা বলবো যে না, মানুষের এর সংখ্যাগরিষ্ঠ বরং খারাপের আলামত। কারণ কোরআনের মধ্যে আল্লাহ প্রশংসা করেছে কমের। আল্লাহ বলছেন কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যে খুব কম মানুষই আল্লাহর আনুগত্য করে। আল্লাহর কৃতজ্ঞ বান্দা হচ্ছে সংখ্যায় কম। সুতরাং বেশির অনেকে দাপট দেখায়, কোন দলের সংখ্যা বেশি তাইলে ওই দল হকের উপর আছে, এরকম অনেকে মনে করার চেষ্টা করে। হ্যাঁ, ভুল ধারণা। তাইলে আপনার আরেকটা জিনিস আমরা জানতে পারি, যে কিয়ামতের দিবসে প্রত্যেক নবীর সাথেই তার উম্মতকে হাসর করা হবে, একত্রিত করা হবে। নবী সামনে থাকবে, নবীর পিছনে তার উম্মত থাকবে। এরকমভাবে আপনার আমরা এটাও বুঝতে পারি যে প্রত্যেক নবী সমান পর্যায়ের দাওয়াতি কাজে সফল হইতে পারে নাই, যে সব নবী যে অনেক বিশাল জনগোষ্ঠীকে তার সাথে নিয়ে নিছে না, কিন্তু প্রত্যেকে তার দাওয়াতটা সে উপস্থাপন করেছে জাতির সামনে। কেউ যদি তার অনুসরণ না করে তিনি কিন্তু ব্যর্থ না। এই কারণে আমরা যারা দাওয়াতি কাজ করি, আমাদের এই চেতনা মাথায় থাকতে হবে, যে আমি দাওয়াতি কাজ করতেছি, অনেকে মনে করে যে আমার তো অনুসারী কম,
আমাকে অনুসরণ করে না, আমি ব্যর্থ মানুষ না। জি এটা কখনো ব্যর্থতার আলামত নয়, বরং আমি কাজ করতেছি দাওয়াতি কাজের ভিত্তিতে আমাকে সওয়াব দেওয়া হবে। আমার অনুসারী বেশি কম সেটা হিসেবে আমাকে সওয়াব দেওয়া হবে না। তাইলে কেউ সাড়া না দিলেও আমি সফল, যে আমি দাওয়াতি কাজ জি করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আরেকটা হচ্ছে যে আমরা কখনো আরেকটা ব্যাপার আমরা জানতে পারি, যে এই জ্ঞানের যে ধোকায় না পড়া, বেশি দিয়ে ধোকায় না পড়া। যেরকমভাবে ওই যে আপনার বললাম নবীরা অনেকে আছে তার উম্মত কম এই হিসাবে। আরেকটা হচ্ছে যে আপনার ঝাড়ফুঁক করা শরীয়তে জায়েজ। যেমন জায়েজ দুইটা আছে। বিষয় এখানে বলা হয়েছে, যে কুদৃষ্টি থেকে ঝাড়ফুঁক করা, এরকম কোনো সাপ বিচ্ছু যদি আক্রমণ করে কামড় দেয়, দংশন করে, হ্যাঁ। সেটা থেকে আপনার ঝাড়ফুঁক করা, এগুলো অবশ্যই আছে। আরেকটা হচ্ছে যে রসুল আকরম সাল্লাহ ইসলামের যে হাদিস আমরা বলছিলাম ইতিপূর্বে, যে কখনো তারা, তাদের অভ্যাস এটা ছিল যে কখনো তারা খালি হেলে কাজ না করে প্রশংসা কুড়াতে চাইতেন না। যেমন ওই বর্ণাকারী, যিনি জি বলছিলেন যে আমি ঘুম যাই না এই কারণে যে আমাকে সাপে দংশন করছে, বিচ্ছু দংশন করছে, আমি কখনো তাহাজ্জুদ পড়তে উঠি না মনে এইখানে। করেন এটা, তো হ্যাঁ। এটা মনে করার কোনো সুযোগ নেই। আর আমরা হচ্ছে আইটা বেশি কাজ না জি করে জি, প্রশংসা চাই। অবশ্যই অবশ্যই কাজ না করে প্রশংসা বেশি। এটা হচ্ছে অবস্থা। আরেকটা হচ্ছে রসুল আকরম সাল্লাহ আসলামের মোজেজা আমরা জানতে পারি, কারণ রসুল আকরম সাল্লাম বলে দিলেন হজরত উক্কাশাকে যে তুমি তাদের মধ্যে পরিগণিত, মানে 70,000-এর মধ্যে তুমিও আছো। এটা হচ্ছে আপনার একটা মোজেজা। রসুল আকরম সাল্লামের কাছে আপনার আল্লাহ শানের পক্ষ থেকে গায়েবী জ্ঞান ছিলেন, সে ছিল বলে সেই ভিত্তিতে আপনি বলতে পেরেছেন। এরকমভাবে উক্কাশার ফজিলত আমরা জানতে পারি, আমরা বুঝতে পারলাম সে 70,000-এর মধ্যে একজন আছে। এরকমভাবে আরেকটা হচ্ছে ইঙ্গিতমূলক কথা বলা, সেটা যায়। যেমন দ্বিতীয় জনে যখন বলছে আপনি আমার জন্য দোয়া করেন যে যেন আল্লাহ আমাকে 70,000-এর মধ্যে ঢুকিয়ে দেন, সামিল করেন। কিন্তু রসুল আকরম সাল্লাম সাংকেতিক কথা বলছে, যেন এক কথায় আর কেউ না দাঁড়ায়, ওর উত্তরটা হয়ে যায়। হয়ে যায়। সেটা হচ্ছে যে ও ফার্স্ট হয়েছে, মানে তুমি সেকেন্ড, তুমিও তারপরে লাইনে আসো। যেন অন্যজনে মনে করে যে না আর বিরক্ত করা যাবে না রসুল আকরম সাল্লামকে, তার সুন্দরভাবে। এবং রসুলের সুন্দর চরিত্র বোঝা গেছে, তিনি আপনার বিরক্ত হইলেন না, সুন্দর করে বলে দিলেন। জি আলহামদুলিল্লাহ, অনেক আলোচনা শুনেছি, একটা বিরতি নিয়ে আমরা ইনশাআল্লাহ তারপর ইনশাআল্লাহ আমরা প্রশ্ন নেব। আর ফেসবুক লাইভ এখানে শেষ করে দিচ্ছি আমরা, ইনশাআল্লাহ পরে অন এয়ারে যাব, সেখানে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো, ইনশাআল্লাহ প্রশ্ন নেব, আপনারা প্রশ্ন করতে পারেন। বন্ধুরা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM, চলছে শরিয়া চেম্বার, সাথে আছি আমি মাসুম বিল্লাহ বিনেজ, আমার সাথে রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান মাদানী। আমরা আজকে 3টা পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ।